নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু উছিলা বের করা হচ্ছে। বিএনপি সবচাইতে বেশি তাদের বিচার চায়, কোনো নেতিবাচক কিছু বলেনি। এবং আমরা এখানে বলেছি আমরা যে ইতিবাচক তাদের প্রতিক্রিয়া আশা করেছিলাম। আমাদের দাবি শুধু এই কয়েকদিনে না, এটা কিন্তু আগের থেকেই বলছি। কেননা ডিসেম্বরকে আমরা মনে করছি যে নির্বাচনের জন্য উপযুক্ত সময়, সেজন্য আমরা এটা বলেছি। এখনও আমরা সেই কথার মধ্যে আছি। আর ডিসেম্বর 2025-এর পরে আপনারা সকলে জানেন ফেব্রুয়ারি মাসে রোজা চলে আসছে, তারপরে বর্ষা চলে আসছে, তারপরে মানে পরীক্ষা আছে, এসএসসি এইচএসসি বড় বড় পরীক্ষা। এগুলো কিন্তু সময় নির্বাচনের উপযুক্ত সময় না। অতীতে যত নির্বাচন হয়েছে কেবল একটি নির্বাচন বাধ্যবাধকতা থাকাতে জুন মাসে হয়েছে, কিন্তু সব নির্বাচনে কিন্তু ডিসেম্বর অথবা জানুয়ারি এই সময়টায় হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এখনো আমাদের অনেক দফা দাবি, যেটা সরকার করতে চাচ্ছে সেটাই আমরা চাচ্ছি ত্বরান্বিত করার জন্য। যেমন আমরা তো সংস্কারের পক্ষে, এই সরকার আসার আগেই তো বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছে। এবং এটা আমরা ওয়াদা করেছি যে জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসায় তাহলে আমরা 31 দফা কর্মসূচির ভিত্তিতে সংস্কার করব। তো সংস্কার তো আমরাও চাচ্ছি, কিন্তু সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। ইচ্ছা করলে অমুক দিন অমুক সময়ের মধ্যে সংস্কার শেষ করা যাবে, এটা কেউ বলতে পারে না। ঠিক একইভাবে এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু উছিলা বের করা হচ্ছে। যেমন একটা উছিলা হলো বিচার শেষ করতে হবে। আমরাও তো বিচার চাই। এই আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অধীনে তারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কি করেনি? তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারপরে গুম খুন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমাদের কেউ বাকি নাই যারা আমরা মিথ্যা মামলার আসামি ছিলাম, জেল খাটি নেই বিভিন্ন সময়। এরপরেও কেন প্রশ্ন আসে যে আমরা তাদের বিচার চাইব না? বিএনপি সবচাইতে বেশি তাদের বিচার চায়। তবে আমরা এটা বিশ্বাস করি যে বিচার হবে স্বাধীন বিচার ব্যবস্থার মধ্যে। আমি স্বাধীন বিচারও চাইব, আবার চাইব অমুক দিনের মধ্যে এই বিচার করতে হবে, এটা তো সাংঘর্ষিক। সেই জন্যে আমরা বলছি এই সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়া এবং বিচারের প্রক্রিয়া এটা প্রত্যেকটা আলাদা, এবং সেই জন্য এখানে কোনো সাংঘর্ষিক কিছু নাই। তাই এই তিনটা কাজই একসাথে চলতে পারে এবং সেটা চলা উচিত।